আজকে আমি আলোচনা করছি রিমোট সেন্সিং প্রসেস নিয়ে। ছবিটা ভালো করে লক্ষ্য করো, দেখবে যে পদ্ধতিতে রিমোট সেন্সিং প্রসেসটা চলে সেই পদ্ধতিগুলো প্রথমে একটু দেখো। আমি প্রথমেই লিখেছি এনার্জি সোর্স, এটাই প্রথম পদ্ধতি। তারপর সেটা অ্যাটমসফিয়ার, তারপর টার্গেট, সেন্সর, প্রসেসিং স্টেশন এবং অ্যানালাইসিস। এই পদ্ধতিগুলো নিয়ে এবার আমি আলোচনা করছি। দেখো, যেখানে সূর্য আঁকা আছে তার মাঝখানে আমি লিখেছি। এটাই আমার এনার্জি সোর্স। সূর্য থেকে এনার্জি পৃথিবীতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রূপে আসে, যার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামও থাকে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ও স্পেকট্রাম সম্পর্কে বিশদে জানতে আমার আগের ভিডিও দুটো দেখুন। বি পয়েন্টে আমি এখানে অ্যাটমসফিয়ারকে চিহ্নিত করেছি। দেখো, সূর্য থেকে যে রেডিয়েশন পৃথিবীর দিকে আসে সেটা প্রথম কন্টাক্ট হয় অ্যাটমসফিয়ারের সাথে। তারপর সেটা টার্গেটে এসে পড়ে এবং টার্গেট থেকে সেটা যখন আবার ব্যাক করে তখনও কিন্তু সে অ্যাটমসফিয়ারের সাথে কন্টাক্ট হয়। তারপর সে গিয়ে কিন্তু সেন্সারে পৌঁছায়। তাই পুরো প্রক্রিয়ায় অ্যাটমসফিয়ার খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সূর্য থেকে যে রেডিয়েশন পৃথিবীর দিকে আসে তার কিন্তু সবটা ভূপৃষ্ঠ বা টার্গেটে গিয়ে কিন্তু পৌঁছাতে পারে না। অ্যাটমসফিয়ার কর্তৃক তা কিছু শোষিত প্রতিফলিত হয়ে থাকে। সি পয়েন্ট হলো টার্গেট। আসলে সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পৃথিবীতে আসে তা কিন্তু এসে টার্গেটে পৌঁছায় এবং টার্গেট কর্তৃক তা একটা বড় অংশই শোষিত হয়। তারপর তা প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে পুনরায় অ্যাটমসফিয়ারের কন্টাক্টে আসে এবং সেন্সারে গিয়ে সেটা পৌঁছায়। ডি পয়েন্ট হলো সেন্সার। এই সেন্সার আবার দু ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ সেন্সার ও প্যাসিভ সেন্সার। এই সেন্সারের কাজ হলো বিকিরিত শক্তিকে রেকর্ড করা। ই পয়েন্ট হলো প্রসেসিং সেকশন। এখানে সেন্সার ট্রান্সমিট করবে সিগন্যালকে গ্রাউন্ড স্টেশন বা প্রসেসিং স্টেশন পর্যন্ত, এবং গ্রাউন্ড স্টেশন তার রিসিভ করার পর তাকে প্রসেস করবে এবং ইমেজে কনভার্ট করবে। এফ পয়েন্ট হলো অ্যানালাইসিস। এখানে ইমেজকে অ্যানালাইজ করবে ভিজুয়ালি এবং ডিজিটালি। তারপর প্রয়োজন অনুসারে তাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এটাই হলো তার অ্যাপ্লিকেশন পার্ট। তাহলে পুরো প্রক্রিয়াটা এরকম যে থেকে এনার্জি পৃথিবীর দিকে আসছে এবং সেটা দেখবে একটা নীল দাগ দেওয়া আছে, ওটা হলো অ্যাটমসফিয়ার এবং সেখানে গিয়ে প্রথম কন্ট্যাক্টটা হচ্ছে, ওটাই হলো তার বি পয়েন্ট। তারপর সে সি অর্থাৎ টার্গেটে এসে পৌঁছাচ্ছে এবং টার্গেট থেকে ফের বি পয়েন্ট মানে অ্যাটমসফিয়ারে কন্ট্যাক্ট করার পর সে পৌঁছে যাচ্ছে সেন্সার পর্যন্ত। সেন্সার থেকে সিগন্যাল প্রসেসিং সেকশন পর্যন্ত আসছে এবং সেখানে ইমেজটা তৈরি হচ্ছে। তারপর ইমেজকে অ্যানালাইসিস করা হচ্ছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং এরকম আরও অসংখ্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করো।